বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে 2001 সালে 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি চলে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি যুদ্ধ সংঘটিত হলেও ঘটনার সূত্রপাত হয় সিলেটের পদুয়া থেকে। সেখানে বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটার ভেতরে এসে বিএসএফ একটি ক্যাম্প স্থাপন করে ভারতের সাথে সংযোগ সড়কের কাজ শুরু করলে এতে আপত্তি জানায় বিডিআর। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে পদুয়াতে 3টা ক্যাম্প স্থাপন করে তৎকালীন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। স্থাপিত 3টি ক্যাম্প লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে পাল্টা জবাবে বিডিআর সদস্যরা বাংলাদেশে স্থাপিত বিএসএফ ক্যাম্প ঘিরে ফেলে। এ ঘটনায় 70 জনের মতো বিএসএফ সদস্য বিডিআর এর কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনার জের ধরে 2001 সালের 18 এপ্রিল ভোর রাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের উদ্দেশ্যে বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে। ভোর রাতে স্থানীয় কৃষক আব্দুল মালিকের কাছে বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চাইলে কৃষক মালিক ভুল তথ্য দিয়ে দৌড়ে বিডিআর ক্যাম্পে খবর দেয়। ওই যে ওইখানে একটা ব্রিজ দেখছেন মনে হয়, ওই ব্রিজ সোজাই অনেকে গ্রামের শেষ সীমা পূর্ব সাইডে। যখন এই ঘটনাটা ঘটছে তখন তারা এরা খবরই জানে না, গ্রামের লোক কিন্তু খবর জানে না। আমি যে ক্যাম্পে গেছি আসছি, গ্রামের লোকই তো খবর জানে না। ক্যাম্পে থাকা মাত্র 8 জন বিডিআর সদস্য প্রস্তুতি নেন বিএসএফ এর বিরুদ্ধে। বিডিআর ক্যাম্প লক্ষ্য করে বিএসএফ গুলি শুরু করলে পাল্টা গুলিতে 19 জন বিএসএফ নিহত হয় এবং 2 জন বিডিআর শহীদ হন। এ ঘটনার একটি ছবিতে দেখা যায় গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে গ্রামবাসী, যার প্রতিক্রিয়ায় 2001 সালের 7 মে ভারতের ইন্ডিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, এটা এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারতের সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে। বর্তমান দুই দেশের সম্পর্কের অবনতির বড় একটি ধাক্কা রৌমারীর বড়াইবাড়িতে বয়ে যাওয়ার আশঙ্কায় বিজিবির পাশাপাশি রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। মনে করেন রাত্রে বর্ডার খুব অন্ধকার, ব্যবসা পান আপনার জানাই না, আপনার খবর তো আমরা তো জানি না। বর্ডার খুব বর্ডার বার্তা আনতে দেয় না, সময় এখানে বলতে আছে না, কাল থেকে আদান দেবে দেয় না। 2001 সালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রতিশোধ নিতে ভারত সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে দাবি স্থানীয়দের। একই সাথে বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ক্যাম্প কমান্ডার আমার কাছে আসছে, পরে আমি ওনাদেরকেও খুলে বললাম, ওনাদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় গেছি। তো এখনো আমরা খুব আতঙ্কে আছি। ওনারাও বলছে আপনারা সতর্ক থাকবেন, বাড়ি বাড়ি যে আমাকে যে বলাইছে, আমরা বিভিন্ন জায়গায় সারা রাত ঘুম পাড়তে পারি নাই। এখন আমাদের যে অবস্থা এখানে অবশ্যই যে বিজেপি যারা আছে আরো বিজেপি বাড়ানো দরকার আমাদের নিরাপত্তার জন্য। আমরা এখন খুবই আতঙ্কেই এখানে আছি। 2001 সালের 18 এপ্রিল সীমান্তরক্ষী বাহিনীর এমন বীরত্বের পরও ভারতকে খুশি রাখতে তৎকালীন বিডিআর মহাপরিচালক ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেন স্বৈরাচারী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা ভারতে বসে সীমান্তে উত্তাপ ছড়ানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ সচেতন মহলের। আরিবা জাহান, বাংলা এডিশন।